গুড মর্নিং ফ্রম হীরাকুদ। আমি এই হোটেলটায় ছিলাম, হোটেল পার্ক ইন। ভালো হোটেল, খুব ভালো। ঘরগুলো খুব একটা ভালো নয় দেখতে, বাইরে যতটা চাকচিক্য ভেতরে ততটাই দুর্ভিক্ষ। যাই হোক, আমি ভালো দেখে ঢুকেছিলাম, কিন্তু আর এখানে অপশন সেরম পাবেন না। সেরম হোটেল টোটেল অত নেই এখানে, খুব কম। তো যাই হোক, ছিলাম। আমার একটা রুম, আমি নন এসি রুম নিয়েছিলাম, ঠান্ডা ভালোই আছে। তো ওই 650 টাকা মতো নিয়েছিল, আর রাত্রিবেলা খাওয়া দাওয়া সকালের ব্রেকফাস্ট মিলিয়ে 200 কত টাকা হয়েছে। ব্যাস, চলুন এবার যেতে থাকি, আপনাদের সঙ্গে বাকিটা আমার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। তো আমি এখন হীরাকুদ বাঁধ দেখতে যাচ্ছি। তো এই দুটো ছেলে আর কি, এরাও রাইডার, বললো চলুন আপনাকে আমরা হেল্প করে দিচ্ছি, আমরা লোকাল, আমরা ঠিক বলে দেবো, ঠিক আপনি খুব সহজে তাড়াতাড়ি দেখে নিতে পারবেন, সেরকম ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে। চলুন আমার পেছন বলে আমাকে ওরা দুজন নিয়ে যাচ্ছে। আমার ভালো লাগছে বেশ। তো ওই সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, বাঁধের রাস্তা, দারুণ অসাধারণ, হেভি লাগছে। হীরাকুদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মাটির বাঁধ, ওয়ার্ল্ড লার্জেস্ট। তো চলুন, এখানেও বেশ ভালো ইনক্লাইম আছে। এই এলাম বাঁধের ওপর। এই দেখুন, দিস ইজ হীরাকুদ বাঁধ। এটাকে এরা ডাইক বলে। তো এটাই দেখতে আসে সবাই। ये अंदर थोड़ा दूर जाइए ना, इस चल रहा है। तो इसके बारे में थोड़ा बता दीजिए आप लोग, इसमें रिकॉर्डिंग होगा। ये जो महानदी का पानी आता है मध्य प्रदेश से, तो इसको डैम बनाया गया है, हीराकुद डैम, वर्ल्ड लार्जेस्ट डैम। ये लार्जेस्ट डैम है। तो ये है उसका जो बंद बोलते हैं ना, जहाँ पे डैम रिजर्वर है, ये रिजर्वर है। अच्छा, टोटल ऐसे वहाँ से स्टार्ट होके पूरा रेंगाली तक जाता है। अच्छा, तक जाता है। तो ये हम लोग कितना दूर जा सकते हैं बाइक लेके? पूरा इधर से जा सकते हैं, लेकिन जो जा सकते हैं इधर वो ज्यादा नहीं, 1 किलोमीटर तक जा सकते हैं। उसके बाद पुलिस। और वो जो गेट है ना, गेट आपको जो जिस जगह से आप टाउन से आए, टाउन से जो है वहाँ पर एक चौक था, गोल चौक। गोल चौक से लेफ्ट जाना था। आप ये कैमरा बंद करना पड़ेगा ना, कैमरा बंद कर देगा। कैमरा अलाउ कर ना? नहीं, ये बाइक भी नीचे रखना पड़ेगा आपको। चल, अरे हमको दूर से दिखाई देगा तो हो जाएगा। आप मीनार जाओगे तो टॉप व्यू दिखेगा टोटल। हाँ, गेट का। यहाँ पे मीनार कहाँ से जाना पड़ता है? बाइक लेके जा सकते हैं आप, बाइक लेके जा सकते हैं, लेकिन जो गोल घूम के चढ़ना पड़ता है। तो ठीक है। टिकट करना पड़ेगा 10 रुपए का। 10 रुपए का डीएल दिखा के आप डीएल दिखा के जा सकते हैं। डीएल तो है ही मेरे पास। कैमरा बस बंद करना है। और उन्हें कैमरा ऊपर अलाउ है। गेट क्रॉस करेंगे ना, हेटल बंद करे। हाँ, उस टाइम जब गेट वो खोलेंगे ना ऊपर जाने के लिए। ठीक है। তো আপনারা সব শুনে নিলেন, সব এখানকার কি বিধি নিষেধ যা আছে সব বলে দিল। তো চলুন এবার নেক্সট কোথায় কি দেখাতে পারি দেখছি। তো ওই ভাইগুলো বলল চলুন দাদা আপনাকে ভেতরটা দেখিয়ে নিয়ে আসি। ওরা খুব হেল্পফুল, আর ওরা খুব এই বাইক রাইডের ব্যাপারে প্রচন্ড ইন্টারেস্টেড। আমাকে বলল যে আমরা যদি কোনো সময় কলকাতায় যাই, আপনার ফোন নম্বরটা নিয়ে নিচ্ছি, আপনাকে যদি বলি তো আপনি দেখা করবেন। আমি বললাম অবভিয়াসলি দেখা করব, কোনো ব্যাপারই না, তোমরা এসো, আমি সব দায়িত্ব সহকারে কলকাতার আশেপাশে যেসব জায়গা আছে সব ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তাও তো ওদেরকে বলিনি কলকাতা থেকে পুরুলিয়া খুবই কাছে, পুরুলিয়া গেলে এদের খুব ভালো লাগবে। পুরুলিয়া এরকম ড্যাম, দারুণ লাগছে। কোথা দিয়ে গাড়ি চালাচ্ছি দেখুন, এপাশে পাহাড়,
আর এ পাশে লেক, বিরাট মানে এটা হচ্ছে অরিজিনালি মহানদী। মহানদীটাকে বাঁধ দিয়ে এটাকে রিজার্ভার বানানো হয়েছে। তো দারুণ দারুণ অসাধারণ। তো এইখানটা তলাটা দেখুন, আমরা এই তলা দিয়েই এসছিলাম। দারুণ দারুণ পাহাড়গুলো দেখেছেন, অসাধারণ। এই জলরাশিটা তো আমার দারুণ লাগছে। আদিকন্দ মানে এটা সমুদ্র মনে হচ্ছে পুরো, ওপার দেখতেই পাচ্ছি না। অসাধারণ একটা ভিউ। প্রত্যেকটা বাইকার বলবো আসো, তবে এরকম একটা লোকাল কোনো ছেলেকে জোগাড় করে নেবে। তোমাকে কিন্তু একা থাকলে ঢুকতে দেবে না, লোকাল লোক থাকলে তোমাকে যেতে দেবে এর মধ্যে। যাই হোক, আমি ঘুরছি এখন হীরাকুদ বাঁধের উপর, যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট মাটির বাঁধ। মাটি দিয়ে তৈরি বাঁধ কিন্তু এটা কিন্তু কংক্রিট বাঁধ নয়, যেগুলো সবার ম্যাক্সিমামই কংক্রিট দিয়ে তৈরি হয়। এটা কিন্তু মাটি দিয়ে তৈরি বাঁধ। দারুণ দারুণ অসাধারণ। যারা রিলস বানাতে ভালোবাসে তারা প্রত্যেকে এইখানে আসুক। ওই যে রিলস তৈরি হচ্ছে। এই ভাই ওরা আমাকে ঘোরাচ্ছে এখন। তো এইখানে এরা একটা সুন্দর বললো, একটা দারুণ কি জায়গাটার নাম রোয়িং না কি যেন বললো। তো বললো চলুন ওইখানে নিয়ে যাচ্ছি, ভিউটা দারুণ লাগবে, জঙ্গল পাবেন। সত্যি তাই, দারুণ 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 অসাধারণ দারুণ। ঠিক আছে, এই इधर छोड़ते थे। হ্যাঁ, और इधर अभी नहीं छोड़ते। আগে ওদিকে যেতে দিত, এখন আর যেতে দেয় না। তো সুতরাং আমাদেরকে এখানেই থাকতে হবে। এখানে গার্ড দেয়া আছে, কোনো অসুবিধা নেই। চলুন এবারে একবার দেখিয়ে দিই জায়গাটা। और अगर आपको এবারে আমার ফিরে যাওয়ার পথ, মানে এই হীরাকুদ ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ড্যামের লক গেটটা যেতে গেলে অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে অনেক রেস্ট্রিকশন আছে, যেতে দেবে না। আর একটা জায়গা পর্যন্ত বাইক নিয়ে যাওয়া যায়, তারপরে আপনাকে আপনার যে কোনো একটা আইডি জমা রেখে আপনাকে ড্যামের গেটটা দেখতে যেতে হবে। তো তার বুঝতেই পারছেন খুব চাপের ব্যাপার। তো চলুন, ভিউ মারাত্মক ভিউ, দারুণ লাগছে। আপনারা কেমন দেখছেন সেটা বলুন। তো ওই ভাইরা এখনো আছে আমার সাথে, চলুন এগিয়ে যেতে থাকি। খুব সুন্দর একটা রাস্তা পরিদর্শন করাতে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা অনেকটা কিন্তু পুরোটাই এই হীরাকুদ ড্যাম, যেটা বেসিক্যালি মহানদী, সেটার উপর দিয়েই বয়ে চলেছে। মানে বয়ে বলতে এখানে ও স্থবির, আমি এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বাঁ দিকটা দেখুন। আর এটা হচ্ছে ফিশিং পয়েন্ট, হীরাকুদের ফিশিং পয়েন্ট বলে। এখানে মাছ চাষ হয়। এই যে ঘিরে রেখেছে দেখেছেন, গোল গোল করে ঘিরে দিয়েছে, এগুলো যে ওই ঘেরার মধ্যে মাছ চাষ করে। তো চলুন, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর জায়গা। একটা দিন থেকে যদি আপনারা ঘোরাঘুরিটা করতে পারেন আরো ভালো লাগবে। এখানে আরো দু চারটে আরো জায়গা আছে, কিন্তু আমাকে তো যেতে হবে অনেকটা দূর আজকে, সেই জন্য আমি আর রিস্ক নিলাম না যে অত দূর কি করব, যাব, তারপরে আমার যদি দেরি হয়ে যায়। আর আমি যেখানে যাব মোস্ট প্রবাবলি ওই জায়গাটা ম্যাক্সিমাম মানে টোটাল হিল এরিয়া। তো রাতের বেলা আমি ওই হিল এরিয়াটাকে অ্যাভয়েড করার জন্য এখন আমি বেরিয়ে পড়েছি।
যাই হোক, আমার হেলমেটটা একটু ডিস্টার্ব করছে, আমাকে একটু খুলে আবার পরতে হবে। দারুণ দারুণ হেভি লাগছে, একবার দাঁড়াতে হবে আমাকে। মোটামুটি 5 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, এখনো ড্যামের রাস্তা শেষ হয়নি, এখনো ড্যামের পাশ দিয়েই যাচ্ছি। মানে কত বড় ড্যাম আপনি কল্পনা করতে পারবেন না। আমি তো যেদিকে দু চোখ যাচ্ছে আমি তাকাচ্ছি, এর কোনো শেষ নেই, এক ফোঁটা শেষ নেই যে কত দূরে দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখনো প্রচুর প্রচুর বাকি, প্রচুর। চলুন এগিয়ে যেতে থাকি, ভালো লাগবে। যা যা পড়ছে আপনাদের দেখাচ্ছি। দিস ইজ হীরাকুদ ড্যাম, সবচেয়ে বড়। আমি এখন যে জায়গাটার উদ্দেশ্যে যাচ্ছি, মানে আমার ডেস্টিনেশন নয়, রাস্তায় পড়বে, ওখানে একটু কিছু খেতে হবে। খিদে পেয়ে গেল কেন জানি না, আজ সকাল সকাল খাবার খেয়েছি তো খিদে পেয়ে গেছে। তো জায়গাটার নাম হলো ঝারসুগুদা, সামনেই পড়বে। ওই আর 15-20 কিলোমিটার মতো বাকি আছে, দেখা যাক কতক্ষণ লাগে। তবে রাস্তা খুব ভালো, ও নিয়ে কোনো সংশয় নেই, খুব সুন্দর রাস্তা। চলুন এগিয়ে যেতে থাকি। এই যে এইখানে লেখা আছে ঝারসুগুদা কত, ঝারসুগুদা 31 কিলোমিটার। ওরে বাপ রে বাপ, 31 কিলোমিটার রাস্তা বাকি। এই বাঁ দিকটায় আমাকে যেতে হবে। এটা ন্যাশনাল হাইওয়েতে উঠলাম আমি, এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আর 31 কিলোমিটার বাদে আমি ঝারসুগুদা পৌঁছে যাব। ওহ, জায়গা দেখেছেন? এই জায়গাটার সঙ্গে এর আগেও আমার হালকা পরিচিতি আছে, সেটা একমাত্র একটা মানুষ জানে। তো সেটা না বললেও হতো, জায়গাটার নাম ঝারসুগুদা বললেই সে বুঝে যাবে। যাই হোক, ওটা খুব হাসির ব্যাপার একটা আছে, তো এখানে না সেটা ডিসক্লোজ করাই ভালো। তো চলুন, এটা আমার পূর্ব পরিচিত একটা জায়গা, এইটুকুনি আমি বলে দিলাম, ঝারসুগুদা। আমি এখন ঝারসুগুদার যে টাউনশিপটা আছে তার মধ্যে দিয়ে যাচ্ছি। এই টাউনশিপটাই ঝারসুগুদার একটু যা আছে, আশপাশ একটুখানি এদিক ওদিক গেলে আপনি কিচ্ছু পাবেন না। মানে কিছু নেই বলতে কিছুই নেই, একটা দোকানপাট পাওয়া যায় না। আর এটা পুরোপুরি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখানে মেনলি ঝারসুগুদা জায়গাটা লৌহ আকরিক, আয়রন ওরস, তার জন্য বিখ্যাত। ভারতবর্ষের সবচেয়ে বড় বড় আয়রন ওরসের খনিগুলো এই ঝারসুগুদাতেই আছে। এই যেগুলো দেখছেন সামনে, যে চিমনি ফিমনি, এগুলো সব ওই আয়রন ওরস থেকে আয়রনটা তৈরি করার যে রিফাইনারিগুলো আছে, তার রিফাইনারির চিমনি এগুলো। তো এখানে প্রচুর এইরকম রিফাইনারি আছে, আর সিমেন্ট ফ্যাক্টরি আছে ঝারসুগুদাতে। আচ্ছা, আর এমনিতে এই ইন্ডাস্ট্রির বাইরে ঝারসুগুদাতে আর সেরকম কিছু নেই, দেখার জায়গা বলে কিচ্ছু নেই। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি নিজে জানতাম যে এখানে কি আছে না আছে। আমি এই জায়গাটা সম্বন্ধে আমি প্রচণ্ড ওয়াকিবহাল। একটা ফলস আছে অনেক ভেতরে, সেই পাহাড়ের একটা পাহাড় টপকে তারপরে যেতে হবে, তাও অনেকটা দূর। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। কেননা আমার সত্যি কথা বলতে কি, আমার রাস্তা অনেক দূর, আমাকে কিছু খেতে হবে। প্রচণ্ড খিদে পাচ্ছে কেন জানি না। আমি কিন্তু সকালবেলা খেয়েছি, তাতেও খিদে পাচ্ছে। আমি এখন
সুন্দরগড় ওপর দিয়ে যাচ্ছি, আর এই জায়গাটাকে সুন্দরগড় বলে, আর জায়গাটা সত্যিই সুন্দর। এখানকার ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট সবই সুন্দর, ভালো লাগছে বেশ জায়গাটা। এই জায়গাটাকে সুন্দরগড় বলে। এটা হচ্ছে রাউরকেল্লা রোড। এই রাস্তাটাই সোজা রাউরকেল্লা যাচ্ছে, কিন্তু আমি রাউরকেল্লা যাব না, রাউরকেল্লার আগেই কেটে যাব আমি, মানে আমার রাস্তা ডিভাইডেড হয়ে যাবে। ঠিক আছে, চলুন। আমি যেখানে যাচ্ছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি। আর একটা কথা আপনাদেরকে সকালবেলা ওয়েলকাম করা হয়নি, তো ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ইউর উইশ। আপনাদের যদি ইচ্ছে করে নিশ্চয়ই ওটা সাবস্ক্রাইব করতে পারেন, আমি কাউকেই বলবো না আমাকে করতেই হবে। যাই হোক, আমি বললেই বা আপনারা করবেন কেন। তো চলুন যেতে থাকি। এখানে এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ে, একটু সাবধানে খুব নিশ্চিতভাবে চালাতে হবে। কিন্তু আমার অনেকক্ষণ ধরে মানে সেই বলে না পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, ওই রকম ব্যাপার হয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড। চলুন আমি খাবার খাবো এখন, খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার মোটো ব্লগিংয়ে কথা হবে। খেতে দাঁড়ালাম, এই টুকটাক খাবো, চাফা খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। চলুন এগিয়ে যেতে থাকি, আর কি করব, এইভাবেই যাব। তো চলুন। তো এখানে একটু খাওয়া দাওয়া করলাম, বেশ কেকগুলো খেলাম, 2-3 রকম কেক খেলাম। কেকগুলো কিন্তু খুব টাটকা, এটা একদম ঘটনা, সবে সবে মানে বেকারি থেকে এসছে। খুব ভালো খেতে কেকগুলো, সত্যি এত ভালো। আমি এখানে ব্রিটানিয়ার কেক ফেকেও ঝুলছে, ওই যে ওইখানে ঝুলছে, কিন্তু আমি খাইনি। আমার বেকারি কেক খেতে ভাল লাগে বেশি, আমার ওই কেক ভাল লাগে না খেতে। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। আমি ন্যাশনাল হাইওয়ে থেকে নেমে গেলাম, নেমে এখন আমার ডেস্টিনেশনের একটা আলাদা রাস্তা দেখিয়ে দিল। তো মনপাত যেতে গেলে এই রাস্তাটা ধরতে হয়, এটা লক্ষ্মী দিঘি হয়ে যায়। চলুন এগিয়ে যেতে থাকি। আমার যেতে যেতে সন্ধে হয়ে যাবে, মাঝখানে আমার একটু রাস্তা বেশি হয়ে গেছিলো। আমি সুন্দরগড় ছাড়িয়ে চলে গেছিলাম, এই রাস্তাটা সুন্দরগড় হয়ে ঢুকে, এটা মাথায় রাখবেন। সুন্দরগড় থেকে রাস্তাটা কাটে, সুন্দরনগর হয়ে এই রাস্তাটা কাটে। রাস্তাটাও ভালো, খুবই ভালো রাস্তা, কোনো অসুবিধে নেই। চলুন, আমার যেতে দেরি হয়ে যাবে আমি জানি, 6:30 দেখাচ্ছে টাইম, তো হয়তো একটু বাড়বেও। চেষ্টা করব কমিয়ে নেওয়ার, দেখি কতটা কি করা যায়। চলুন এগিয়ে যাই, আর রাস্তায় যেতে যেতে যা যা পড়বে নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। তো এখানকার রাস্তার ব্যাপারে কিছু বলার নেই, রাস্তাগুলো দারুণ, আর পুরো পাহাড়ি রাস্তা, উঁচু নিচু মানে চড়াই উতরাই লেগেই আছে। আর দুপাশে জঙ্গল তো বলে বোঝাতে পারবো না, অসাধারণ রাস্তা। এই দেখুন, দেখেছেন এখানকার রাস্তার সত্যি নাম করতে হবে। গাড়ি চালিয়েও খুব মজা লাগছে,
গাড়ি স্মুথ চলছে একদম। আমি উড়িষ্যা থেকে ছত্তিশগড় ঢুকলাম, এই ছত্তিশগড়ের মধ্যে ঢুকে পড়লাম। এতক্ষণ উড়িষ্যায় ছিলাম। আবার জঙ্গল শুরু হয়ে গেল, আর এখান থেকে 125 কিলোমিটার আমার গন্তব্য, কিন্তু জঙ্গল স্টার্ট হয়ে গেল। পুরো জঙ্গল আর ঘাটি রোড, একদম পারফেক্ট ঘাটি রোড। জঙ্গলটা দারুণ দারুণ দারুণ, ওহ অসাধারণ, খুব সুন্দর লাগছে চালাতে গাড়ি, এনজয় করছি। মানে মন দিয়ে, শরীর দিয়ে, সব কিছু দিয়ে পুরো এই রাস্তার ভিউ আমি এনজয় করছি। দারুণ দারুণ, অসাধারণ। আপনারাও আসুন, এই রাস্তায় চলুন, তাহলে বুঝতে পারবেন রাস্তার এই যে সৌন্দর্যটা কতটা কতটা। যেতে যেতে আমাকে একটা স্টেট হাইওয়েতে ঢুকিয়ে দিল। এখানকার পাহাড়ের রূপটুপগুলো দেখুন, তেরি কি লাগছে, দারুণ, হেভি হেভি, দারুণ। ও ওদিকে পাহাড়টা পুরো আমাদের পুরুলিয়ার পাখি পাহাড়ের মতো লাগছে, তবে পাখি পাহাড়ের থেকে অনেক বড় এটা। চলুন যেতে থাকি। এই যে পাহাড়টা দেখুন, এবারে দেখেছেন, বেশ বড়। দেখুন, ওফ, সন্ধে হচ্ছে, সামনে সূর্য অস্ত যাচ্ছে, আর এই পাশে পাহাড়গুলো দেখুন, ওফ দারুণ লাগছে, দারুণ। তবে আমার যেতে যেতে আজকে অন্ধকার হয়ে যাবে, আমি অন্ধকার হয়ে গেলে আর ব্লগ করতে পারবো না, জানিয়ে দিলাম। হ্যাঁ, তবে আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো সেটা। একবার সিনটা দেখুন, উফ অসাধারণ। ওপাশে সূর্যাস্ত, এপাশে একটা পাহাড়, দারুণ। এইসব দেখতেই তো বেরোনো। চলুন, এপাশের সিনারিও দারুণ। সব ধান কাটা হচ্ছে এখানে, ধান পেকেছে সবে, সব ক্ষেতগুলো হলুদ হয়ে গেছে, সব ধান পেকে বসে আছে, দারুণ লাগছে, দারুণ। ও কোথায় চলে এসেছি, বাপরে, ভাবাই যায় না। চলুন এগিয়ে যাই, যেতে যেতে এরকম দেখাবো আপনাদেরকে, আপনাদের সঙ্গে গল্প করবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে অম্বিকাপুর 42, মনপাতটা কতটা উড়ে গেছে, ওই 55 হবে। সেদাম ওয়াটারফল 22। সন্ধে হয়ে যাচ্ছে,
মানে আর হয়তো 10 মিনিট তারপরে অন্ধকার হয়ে যাবে। তো ভালো লাগছে জায়গাটা, সুন্দর। আমার আর বাকি 40 কিলোমিটার। আমাকে এই 40 কিলোমিটার ওই ধরে নিলাম 35 কিলোমিটার অন্ধকারেই চালাতে হবে, কিছু করার নেই। এপাশে পাহাড়গুলো রয়েছে, দেখেছেন, দারুণ। এপাশে কিছু নেই, আছে এপাশে ধান জমি, সব ধান চাষ হয়েছে, তুলেও নিয়েছে, ধান তোলা হয়ে গেছে। ঠিক আছে, চলুন। সন্ধে হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, হালকা আলো আছে। জানি না গোপ্রো কি তুলতে পারছে কি তুলতে পারছে না ভিডিও, কিন্তু ওই দূরে পাহাড়টা এত সুন্দর লাগছে, আমি আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। দেখুন একবার পাহাড়টা, ও কি লাগছে। পেছনেই কিন্তু সূর্যটা একটু আগে অস্ত গেল, কারণ এই পাহাড়টাকে আমি অনেক দূর থেকে দেখেছি, এখন আমার অনেক কাছে চলে এসছে। গোপ্রোতে অনেক দূরে দূরে লাগে যে কোনো জিনিসকেই, তবে আমি কিন্তু একদম সামনে থেকে দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। তো চলুন এবারে গিয়ে যেখানে যাচ্ছি সেখানে যদি একটু আলো টালো পাই, আমি নিশ্চয়ই আপনাদেরকে সেখানেও খানিকটা ব্লগ করে দেখাবো, এবং তারপরে আমি ব্লগটা আজকে শেষ করব। কিছু জিনিস তো দেখাবোই, আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম মানপাত। তো আমি মানপাতে ঢুকে গেছি, এই যে আমি। আর মানপাত এখন রাত্রির হয়ে গেছে, কি দেখাবো সেরকম দেখাতেই পাচ্ছি না। যাই হোক, এই যে পেছনে এটা দেখুন, আমি এখানে আছি। এই লেখাটা দেখা যাচ্ছে, জানি না লেখাটা পড়া যাচ্ছে কিনা। তো আমি আছি দলমা টিবেট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো ভালো জায়গাটা, রাতের বেলাটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আচ্ছা চলুন এবার বেরিয়ে যাব। ওদের এইটা হচ্ছে ডাইনিং স্পেস, দারুণ, বেশ সুন্দর সাজানো। ঠিক আছে, আমি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমি কালকে সকালবেলা, কালকে আমার এখানে থাকার কথা। ঠিক আছে, বাকিটা কাল নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন, যা দেখবেন সব নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।